ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে পালিয়ে যাওয়া আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতের মেঘালয় রাজ্য থেকে দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। গ্রেফতার দুজন হলেন পূর্ণি ও সামি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। রোববার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি জানান, হাদি হত্যা ছিল পূর্ব পরিকল্পিত। হত্যার পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ কৌশলে দেশ ছাড়েন। পালানোর পুরো প্রক্রিয়ায় সীমান্ত পারাপার চক্র সক্রিয়ভাবে সহায়তা করে। ডিএমপির তথ্য অনুযায়ী ঘটনার পরপরই আসামিরা রাজধানী ছেড়ে প্রথমে সিএনজি চালিত অটোরিকশায় আমিনবাজার যান। এরপর একাধিক যানবাহন পরিবর্তন করে কালামপুর হয়ে ময়মনসিংহের সীমান্তে পৌঁছান। সেখানে ফিলিপ পাল ও সঞ্জয় নামের দুই ব্যক্তি তাদের গ্রহণ করে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তা করে। পরবর্তীতে ফিলিপ পাল আসামিদের ভারতের মেঘালয় রাজ্যের তুরা এলাকায় নিয়ে যান। সেখানে ভারতীয় নাগরিক পূর্তির কাছে তাদের হস্তান্তর করা হয়। এরপর সামির গাড়িতে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে স্থান ত্যাগ করেন তারা। এই দুই ভারতীয় নাগরিক পূর্ণি ও সামিকেই গ্রেফতার করেছে মেঘালয় পুলিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি ৪ জন গুরুত্বপূর্ণ সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, মামলার তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে। এদিকে মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত আরও বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। প্রাপ্ত তথ্য বিশ্লেষণে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য সাংসদ পদপ্রার্থী ছিলেন। গত ১২ই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোড এলাকায় রিকশায় থাকা অবস্থায় তাকে মাথায় গুলি করা হয়। হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। গত রোববার লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ রোববার সারা দেশের বিভাগীয় শহরগুলিতে সর্বার্থক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ডিএমপি জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। দ্রুত বিচার নিশ্চিত করাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান লক্ষ্য।